जय श्री राधे कृष्ण। सकल कृष्णप्रेमी भक्तबृंदगणके जानाচ্ছি राधे राधे। आज 21 ज्येष्ठ 5 जून बृहस्पतिवार। प्रतिदिনের মতো আজও সন্ধ্যাবেলা বসে পড়লাম পাঠ করতে। আজ আমি আমাদের পরম ধর্মগ্রন্থ শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ করব। সকল কৃষ্ণপ্রেমীগণ এই গীতা পাঠ অবশ্যই শ্রবণ করুন এবং সকলকে উৎসাহিত করুন। ভগবানের মুখ নিঃসৃত এই অমৃতবাণী শ্রবণে সকলের জীবন যেন অনেক সুখের হয়, এই কামনায় আজকের পাঠ শুরু করলাম। আজ আমি মহাভারত যুদ্ধের কিছুটা অংশ পাঠ করব। আগামী 7 তারিখ শনিবার পাণ্ডবা নির্জলা একাদশী। আপনারা সকলে অবশ্যই এই একাদশী পালন করুন। এই একাদশী খুবই পুণ্যের। অর্জুন বলেছেন, আশ্চর্য পিতা পুত্র এবং সেই রূপ পিতামহ মামা শ্বশুর পৌত্র শ্যালক এবং অন্যান্য যত আত্মীয় আছেন, এরা আমাকে অস্ত্রাঘাত করলেও আমি এদের মারতে চাই না। এবং হে মধুসূদন, আমার যদি স্ত্রীলোকের রাজত্ব লাভ হয়, হে মধুসূদন, আমার যদি ত্রিলোকের রাজত্ব লাভ হয়, তাহলেও আমি এদের বধ করতে চাই না। অতএব এই সামান্য পৃথিবীর অধীশ্বর হবার জন্য কেন আমি এদের বধ করতে যাব? কাম, ক্রোধ এবং লোভ, এই তিনটি হলো নরকের দ্বার। প্রকৃতপক্ষে কামেরই এই তিনটি রূপ। সাংসারিক বস্তু, ব্যক্তি ইত্যাদির প্রতি গুরুত্ব দেওয়াতে এই তিনটি উৎপন্ন হয়ে থাকে। কাম অর্থাৎ কামনার ক্রিয়া দুই প্রকারের, ইষ্টপ্রাপ্তি এবং অনিষ্টের নিবৃত্তি। ইষ্টপ্রাপ্তি এবং অনিষ্টের নিবৃত্তি। এর মধ্যে ইষ্টের প্রাপ্তিও দুই প্রকারের হয়, সম্পদ সংগ্রহ এবং সুখ ভোগ। সংগ্রহের ইচ্ছার নাম লোভ এবং সুখ ভোগের ইচ্ছার নাম কাম। অনিষ্টের নিবৃত্তিতে বাধা এলে ক্রোধ হয়। অর্থাৎ সুখ ভোগ এবং সংগ্রহ প্রাপ্তিতে বাধা দানকারীর ওপর অথবা আমাদের অনিষ্টকারীর ওপর, আমাদের ক্ষতি যারা করে তাদের ওপর ক্রোধ জন্মায়, যার ফলে অনিষ্টকারীকে ধ্বংস করার ক্রিয়া হয়। এর দ্বারা প্রমাণিত হয় যে যুদ্ধে মানুষের দুই প্রকারেরই নিবৃত্তি হয়। যুদ্ধে মানুষের দুই প্রকারেরই প্রবৃত্তি হয়। অনিষ্টের নিবৃত্তির জন্য অর্থাৎ নিজ ক্রোধের বশীভূত হয়ে ইষ্ট লাভের জন্য অর্থাৎ লোভ পূর্তির জন্য। কিন্তু অর্জুন এইখানে এই দুটিতেই না বলেছেন। আমার আত্মীয়গণ যদি নিজ অনিষ্ট নিবৃত্তির জন্য ক্রোধের বশে আমাকে আঘাত করে, আমাকে বধ করতেও চায়, তাহলেও আমি নিজ অনিষ্ট নিবৃত্তির জন্য ক্রোধান্বিত হয়ে তাদের বধ করতে চাই না। অর্থাৎ যদি তারা নিজ ঈপ্সিত বস্তুর প্রাপ্তির জন্য রাজ্য পাবার লোভে আমাকে হত্যা করতে চান, তবুও আমি নিজ ইষ্ট প্রাপ্তির আশায় লোভের বশীভূত হয়ে তাদের মারতে চাই না। এর তাৎপর্য হচ্ছে এই যে ক্রোধ এবং লোভের বশীভূত হয়ে আমি নরকে যেতে রাজি নই। এখানে দুবার অপি পদের প্রয়োগ করায়
অর্জুনের বক্তব্য হচ্ছে এই যে আমি তো এদের স্বার্থে কোনো বাধা দেইনি, তাহলে এরা কেন আমাকে মারবেন? তবু মনে করো আমি প্রথমে এদের স্বার্থে বাধা প্রদান করেছি, এই রকম ভেবে যদি এরা আমাকে হত্যা করতে উদ্যত হন, তবু আমি এদের বধ করতে চাই না। দ্বিতীয়ত, এদের বধ করলে আমার ত্রিলোকের অধীশ্বর হওয়ার কোনো সম্ভাবনা নেই। তবু মনে করা যাক যদি এরা নিহত হন, তাহলে ত্রিলোকের অধীশ্বর হব, তথাপিও আমি এদের বধ করতে চাই না। মধুসূদন সম্বোধনের তাৎপর্য হল ভগবান তো দৈত্য নিধনকারী, কিন্তু দ্রোণ আদি আশ্চর্যগণ এবং ভীষ্মাদি পিতামহ তো দৈত্য নন যে ওদের মারতে আমি ইচ্ছুক হব। এরা তো আমার অত্যন্ত ঘনিষ্ঠ আত্মীয়। আশ্চর্য, এই আত্মীয়দের মধ্যে যে দ্রোণাচার্যাদির সঙ্গে আমার বিদ্যা এবং ভালোবাসার সম্পর্ক, সেই পূজ্য আচার্যদের আমার সেবা করা উচিত। তাদের সঙ্গে যুদ্ধ করা কখনো উচিত নয়। আচার্যদের চরণে তো নিজের মন প্রাণ নিবেদিত করে দেওয়া উচিত। আমাদের তাই কর্তব্য। শরীরের সম্পর্কে যারা আমাদের পিতা বা পিতৃস্থানীয়, তাদের শরীরের প্রতিরূপী হলো আমাদের এই শরীর। শরীরের সম্পর্কে যারা আমাদের পিতা বা পিতৃস্থানীয়, তাদের শরীরের প্রতিরূপেই আমাদের শরীর। শরীরে আমরা তাদের স্বরূপ হয়ে ক্রোধ বা লোভবশত সেই পিতাগণকে কি করে হত্যা করব? আমাদের এবং আমাদের ভ্রাতাদের যে পুত্ররা আছে, তাদের তো আমাদের লালন পালন করা উচিত। তারা যদি কোনো বিপরীত কর্ম করেই ফেলে, তাহলেও তাদের পালন করা আমাদের ধর্ম। তেমনি যিনি আমাদের পিতামহ, তিনি আমাদের পিতৃগণেরও পূজ্য এবং আমাদের পরম পূজ্য ব্যক্তি। তিনি আমাদের তিরস্কার করতে পারেন, আমাদের আঘাত করতেও পারেন, কিন্তু তিনি যাতে কোনো রকম দুঃখ না পান, কষ্ট না পান, যাতে সুখী হন, আরাম পান, তার সেবা করা যায়, আমাদের সেই চেষ্টাই করা উচিত। আমাদের মাতুলগণ আমাদের পালন পোষণকারী মায়ের ভাই, অতএব তারা মায়ের সমানে পূজ্য। এই যে শ্বশুরগণ, এরা আমার এবং আমার ভ্রাতাদের পত্নীদের পূজনীয় পিতা, অতএব এরা আমাদের কাছে পিতার সমান পূজনীয়। এদের কি করে হত্যা করব? আমাদের পুত্রদের পুত্র যারা, তারা পুত্রের চাইতেও অধিক পালনীয়। যারা আমাদের শ্যালক, তারা আমাদের পত্নীদের প্রিয় ভ্রাতৃকুল। তাদের কি করে হত্যা করা যাবে? এখানে যত আত্মীয় রয়েছেন এবং এছাড়াও যত আত্মীয় আছেন, তাদের তো পালন পোষণ সেবা করা উচিত। তাদের কি করে বধ করা যায়? এদের বধ করলে যদি ত্রিলোকের অধীশ্বরও হওয়া যায়, তাহলেও কি এদের হত্যা করা উচিত? এদের বধ করা তো সর্বতভাবে অনুচিত কর্ম। এই কথাগুলো অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বলেছিলেন এবং শ্রীকৃষ্ণ অতি উত্তমভাবে অর্জুনকে বুঝিয়ে দিয়েছিলেন। আজ এটুকুই। রাধে কৃষ্ণ।